আমাদের ই কমার্সের থার্ড ক্লাস। সো তৃতীয় ক্লাসে আমরা আজকে আরো কিছু ফিচার দেখবো, যে ফিচার গুলো দিয়ে আমরা মোটামুটি আমাদের ই কমার্সের বিভিন্ন ধরনের ফাংশনালিটি আমরা ইউজ করব। আমরা আরো কিছু ফিচারের মধ্যে সবথেকে আমাদের ই কমার্স একটা ইম্পর্টেন্ট ফিচার লাগে শিপিং মেথড অ্যাড করা। শিপিং মেথড আমরা সেকেন্ড টু ফার্স্ট ক্লাসে আমরা একটা বেসিক শিপিং মেথড অ্যাড করছিলাম, যেখানে আমরা কি করছিলাম, একটা নির্দিষ্ট এরিয়াতে আমরা ফ্রি শিপিং দিতে পারছিলাম, একটা নির্দিষ্ট এরিয়াতে আমাদের একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিতে পারছিলাম। পাশাপাশি আমরা একটা ক্লাস ইউজ করে নির্দিষ্ট পরিমাণ একটা প্রোডাক্টের উপরে একটা আলাদা করে একটা শিপিং চার্জ অ্যাড করতে পারছিলাম। তো আর আজকের শিপিং যে মেথডটা আছে সেটা সব থেকে জনপ্রিয় একটা প্লাগইন, সেটা হচ্ছে টেবিল লিড শিপিং। এটা দিয়ে মোটামুটি আপনারা ক্লায়েন্টের 80 থেকে 90% রিকোয়ারমেন্ট ফুলফিল করে দিতে পারবেন। যেটা বেসিক, যে আমাদের সব ওয়ার্ল্ড ওয়াইড যে শিপিং অপশন গুলো থাকে সেই শিপিং অপশন গুলো এইটা দিয়ে পসিবল হয়ে যায়। এরপরেও যদি ক্লায়েন্টের মন গড়া কোনো কিছু লাগে, সেটা অবশ্যই কাস্টমলি ডিজাইন করে নিতে হবে প্লাগইন। তো আপলোড প্লাগইনে যাওয়ার পরে আমরা চুজ ফাইলে যাব এবং আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা টেবিল রেট শিপিং। ও কমার্স টেবিল রেট শিপিং, এই প্লাগইনটা আমরা ইউজ করব। আচ্ছা, অ্যাক্টিভেট করলাম। সার্ভার ব্যাক থেকে বলছি, মানে যতটুকু আমি মিউট করা অবস্থায় কথা বলছিলাম ওইটা দিয়ে আবার স্টার্ট করছি, ঠিক আছে। আচ্ছা, টেবিল রেট শিপিং অ্যাড করার পরে আমরা আমাদের ই-কমার্স থেকে সেটিং এ চলে যাব। সেটিং এ যাওয়ার পরে আমাদের শিপিং এ আসব। শিপিং আসার পরে সাপোজ আমরা এখানে দিয়ে রাখছি, ঠিক আছে, আমরা ঢাকাতে ফ্রি শিপিং দিচ্ছি, আউটসাইড কুমিল্লা, বরিশাল, খুলনার জন্য আমরা একটা ফ্ল্যাট রেট অ্যাড করছি। এটাকে আমরা এডিট অপশনে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা ডিলিট করে দিতেছি, আপাতত ফ্ল্যাট রেটটা আমরা ডিলিট করে দিই। এখানে একটা অ্যাডভান্স শিপিং মেথডটাকে অ্যাড করি। দেখেন, ফ্ল্যাট রেটের পরে ফ্রি শিপিং, লোকাল পিকআপের পরে নিউ একটা অপশন চলে আসে, টেবিল রেট। এটা আমাদের টেবিল রেট শিপিং প্লাগইনটা দেওয়ার কারণে আমরা এই অপশনটা পাচ্ছি। অ্যাড শিপিং মেথড অ্যাড করলাম। আচ্ছা, টেবিল রেটটাকে আমরা এডিট করি। এডিট করার পরে টেবিল রেটে আমরা কিছু এক্সট্রা ফাংশনালিটি পাবো। এক্সট্রা ফাংশনালিটির মধ্যে কি, মেথড টাইটেল টেবিল রেট, ওকে ফাইন। ট্যাক্স স্ট্যাটাস, আপনার এই যে শিপিং এর জন্য যে টাকাটা নিচ্ছেন সেটা কি ট্যাক্স অ্যাড হবে, ট্যাক্সেবল হবে, নাকি ট্যাক্সেবল ছাড়া হবে। সাধারণত শিপিং এর এই অ্যামাউন্টটার সাথে ট্যাক্সটা নেয় না। আচ্ছা, ট্যাক্স ইনক্লুডিং শিপিং কস্ট, ঠিক আছে, এটা এক্সক্লুসিভই থাকে, যে লগা, কিন্তু ইনক্লুসিভটা খুব কমই থাকে। যদি ক্লায়েন্ট বলে তাহলে করে দিবেন, আর ক্লায়েন্ট না বলে যেভাবে সেভাবে। হ্যান্ডেলিং ফি, হ্যান্ডেলিং ফিটা কি, সাধারণত কেউ যদি এয়ারে ফ্লাই করে থাকেন, মানে এয়ারপোর্টে যে থাকেন, দেখবেন যে লাকেজটা একটা পলি দিয়ে র্যাপিং করে 300 থেকে 500 টাকা নেয়। অথবা এসে পরিবহনে আপনি কোনো যদি কিছু নিয়ে যান, দেখবেন না কার্টুন নিয়ে দাঁড়ায় থাকে, কস্টিপ নিয়ে দাঁড়ায় থাকে একজন ব্যক্তি, যেখানে আপনার কার্টুন দিয়ে সুন্দর করে কস্টিপ মেরে সুন্দর করে প্যাকেজিং করে দিবে, সেটার জন্য একটা এক্সট্রা চার্জ নেয়। এটা সেই হ্যান্ডেলিং ফি। হ্যান্ডেলিং ফিটা আপনি একটা দিয়ে দিবেন, একটা বক্স দেন বা যে কোনো কিছু দেন, দিয়ে তো প্রোডাক্টটাকে র‍্যাপ করে দিবেন, বাট আরেকটু এক্সট্রা কেয়ার করার জন্য আপনি চাইলে আরেকটা আলাদা চার্জ করে নিতে পারেন, ঠিক আছে। এখানে একটা ম্যাক্সিমাম শিপিং কস্ট দিতে পারেন, সাধারণত ম্যাক্সিমাম শিপিং কস্টটা দেওয়া থাকে না। আচ্ছা, এরপরে মেইন যে ব্যাপারটা থাকবে এই প্লাগইনের, সেটা থাকবে ক্যালকুলেশন টাইপ।
মানে আপনার এই যে শিপিংটা নেবে প্রোডাক্টের উপরে, সেটা কি বা কোন বেসিসের উপরে সে ক্যালকুলেট করবে শিপিং রেটটা। এখানে 4টা অপশন থাকবে। একটা হচ্ছে পার অর্ডার, ক্যালকুলেট রেটস পার আইটেম, পার লাইন আইটেম, আর হচ্ছে এখানে একটা শিপিং ক্লাসের উপরে আপনি অ্যাড করতে পারবেন। এখানে 4টা অপশন আছে। এরপরে আছে হ্যান্ডলিং ফিটা। এখানে কি আছে, এটা হচ্ছে সর্ব প্রোডাক্টের জন্য, মানে সব ধরনের জন্য। এখানে হচ্ছে আপনার পার আইটেমের জন্য, তারপরে হচ্ছে মিনিমাম কস্ট পার আইটেম, বা এই আইটেম এত মিনিমাম হলে আপনার হচ্ছে হ্যান্ডলিং ফিটা হচ্ছে এভাবে করে নেবে। ঠিক আছে, এখানে আরো কিছু অপশন আছে, বাট আমাদের মেইন কাজটা করব আমরা এখান থেকে শিপিং রেট অ্যাড করার মাধ্যমে। অ্যাড শিপিং রেটে গেলে এখানে দেখবেন একটা অপশন আছে এনি ক্লাস, নো ক্লাস, ফ্রিজ। আমাদের এনি ক্লাস বলতে বোঝা হচ্ছে হলো আমাদের এইখানে যে কটা ক্লাস থাকবে সব ক্লাসে আমি এইখানে যে কন্ডিশনটা অ্যাড করব সেটা কাজ করবে। আমি যদি এখানে ফ্রিজ দেই, তাহলে আমরা একটা ক্লাস অ্যাড করছিলাম লাস্ট ক্লাসে বা শিপিং এর যখন মেথডটা দেখাইছিলাম ফ্রিজ নামে, ওই ফ্রিজের ক্লাসের ভিতরে আমরা যে অ্যামাউন্ট অ্যাড করছিলাম বা যে প্রোডাক্ট গুলো অ্যাড করছিলাম, সেই প্রোডাক্ট গুলোতে এইখানে আমরা যে কন্ডিশন বা যে রুলসটা অ্যাড করব সেটা কাজ করবে। আর নো ক্লাস মানে হচ্ছে ফ্রিজ ছাড়া যতগুলো ক্লাস থাকবে বা কোনো ক্লাসের মধ্যে পড়বে না, যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলোর উপরে এই মেথডটা অ্যাপ্লাই করবে। আপাতত আমরা এনি ক্লাস দিতেছি যেন সবগুলোর উপরে মানে অ্যাপ্লাই হয়। এখন আমরা কন্ডিশন অ্যাড করব। কন্ডিশনটা কিভাবে হবে, প্রাইসের উপর হবে না কিসের উপরে হবে? এখানে আমরা ড্রপ ডাউন করলে কিছু অপশন দেবো, প্রাইস, ওয়েট, আইটেম কাউন্ট সেম ক্লাস, মানে একটা ক্লাসের ভিতরেই হচ্ছে আইটেমটা কাউন্ট হবে, অথবা যতগুলো আপনি ক্লাস নেন, যতগুলো ক্যাটাগরি হোক, যতগুলো হোক, প্রতিটা একটা করে আইটেম কাউন্ট করবে। ওয়েট, ওয়েট কিসের উপরে হয়? সাধারণত হচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা ওয়েট বেসিস প্রোডাক্ট হবে, লাইক আপনি যদি এখন রাজশাহী থেকে আম কিনে ঢাকাতে যদি আপনি ডেলিভারি করতে চান, আপনি যদি কুরিয়ারে নিয়ে যান, দেখবেন হচ্ছে কেজি প্রতি আপনাকে একটা অ্যামাউন্ট নেবে। আর আপনি আদার্স প্রোডাক্ট নিয়ে যাবেন, প্রোডাক্টের সাইজের উপর ডিপেন্ড করে একটা অ্যামাউন্ট চার্জ করে কুরিয়ার সার্ভিসরা। সো এটা হচ্ছে ওয়েট। আর প্রাইস যদি আমরা এখানে দিয়ে দেই, তাহলে আমরা এখানে একটা কন্ডিশন অ্যাড করতে পারবো যে মিনিমাম সাপোজ ধরুন হচ্ছে 0 থেকে 1000 টাকা বা 10,000 টাকা এরকম, এই পর্যন্ত যারা পেমেন্ট করবে তাদের জন্য আমরা পার অর্ডারে কত করে নিব, সাপোজ ধরুন হচ্ছে 100 টাকা করে নিব পার অর্ডারে। পার আইটেমে হচ্ছে আমরা 100 টাকা করে কি করব, চার্জ করব শিপিং কস্ট। ওকে, একটা আমি সেভ চেঞ্জেস দিয়ে দিই। এই হচ্ছে আমার সাইট, সাইজ থেকে আমি ভিজিট সাইটে চলে যাই, এখান থেকে আমি কিছু প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি। আচ্ছা, আপনি সুন্দর করে হচ্ছে কাস্টমাইজ করেছেন না নিজের মতো, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ও ভালো হয়েছে ভাইয়া। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট নিয়ে নিই, সাপোজ এই প্রোডাক্টটা আর এইটা, এই দুটা প্রোডাক্ট নিই। এটা নেই দুইটা, আর এটা নেই একটা। আমরা কি করলাম, দুইটা প্রোডাক্টের উপরে আমরা কি করলাম, কার্টে প্রোডাক্ট নিলাম। আচ্ছা, এখানে আগের থেকে কিছু প্রোডাক্ট দেওয়া ছিল, কার্টে চলে যাই আমরা। কার্টে যাওয়ার পরে আমরা এইমাত্র প্রোডাক্ট নিচ্ছি কি কি, এটা ছিল না। আচ্ছা, এগুলো ডিলিট করে দিই, আগের এই প্রোডাক্ট গুলো আমার, এগুলো আমার লাগবে না, কার্টে আগের থেকে সেট করা ছিল। আচ্ছা, আপাতত আমার এই দুইটা প্রোডাক্ট আমি, দেখেন এখানে শিপিং কি দেওয়া আছে, ঢাকা। ওকে, আমি এখানে আপডেট কার্ট করি। আপডেট কার্ট করার পরে প্রসিড টু চেক আউট। এখন আমার হচ্ছে বিলিং নেমটা আমি দিয়ে দিই হচ্ছে এখান থেকে দেই, বাট ঢাকা না দিয়ে আমাদের কি ছিল, বরিশাল। এটা হচ্ছে বরিশাল দিয়ে দিলাম। ওকে ফাইন। বরিশালের কোডটা, জিপ কোড কত হবে, আমি এখানে সুন্দরভাবে সবকিছু অ্যাড করে একটা চেক আউট অপশনে চলে যাই। নেক্সট। আচ্ছা, এখানে দেখেন ফ্রি শিপিং দেখাচ্ছে কেন,
প্রিভিয়াসে যাই। আচ্ছা আচ্ছা সরি, স্টেট ঢাকা দেওয়া আছে। বরিশাল সিলেক্ট করব না, ওকে। আচ্ছা, শিপিং রেট দেখেন 300 টাকা নিতেছে। কেন? আমার এখানে প্রোডাক্ট হচ্ছে তিনটা, দুইটা একটা তিনটা, 300 টাকা। আমরা এখানে কি করছিলাম, পার আইটেম কস্ট আমরা 100 টাকা করে নিতেছিলাম। এখন অনেক সময় হয় না, এটা যার বিজনেস তার উপর ডিপেন্ড করবে। লাইক আমার ই কমার্স বিজনেসে আপনি 4টা 5টা যতটাই প্রোডাক্ট নেন, আমি একটা চার্জ রাখি, ঢাকার ভিতরে 60 টাকা, ঢাকার বাইরে 100 টাকা। যদি কেউ আপনাকে এরকম ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় যে আমার অ্যাড টু কার্ট, এটাকে বলা হয় হচ্ছে অ্যাড টু কার্ট, এখানে যতগুলোই প্রোডাক্ট আসুক আমি একটা প্রাইসই নিব, তখন আপনারা কি করবেন, এই যে রো কস্টে এই 100 টাকাটা রো কস্টে দিয়ে দিবেন। যে এই 1 থেকে 10,000 টাকার মধ্যে যারা প্রোডাক্ট কেনাকাটা করবে বা এই অ্যামাউন্টটা যাদের মধ্যে থাকবে, তাদের কি করব, আমি একটা অ্যামাউন্ট নিব, সেটা হচ্ছে 100 টাকা। এরা করার পরে আপনি এখানে একটু রিফ্রেশ দিবেন। আবার সব চেঞ্জ করতে দেবো না। এটা হবে বরিশাল। নেক্সট দেখেন এটা হচ্ছে 100 টাকা চলে আসছে। আমাদের 100 টাকা নিতেছে। টোটাল এখানে কতগুলো আইটেম এটা তার দেখার বিষয় না, কারণ আমরা তাকে এখানে বলে দিছি যে তুমি রো কস্ট মানে তোমার এই রোতে তুমি যা পাবা সেটার উপর তুমি 100 টাকা নিবা। এইটুকু ক্লিয়ার? তো আমি এখন ফুল আমার কার্ট আইটেমের উপর আমি একটা চার্জ করতে পারতেছি, আবার আমার কার্টের আইটেমে যতগুলো প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমি একটা অ্যামাউন্ট চার্জ করতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আরেকটা অপশন আছে। তার মানে ভাই এট এ টাইম যতগুলো প্রোডাক্ট কিনবে সেটার উপর একটা ফিক্স, হ্যাঁ এইভাবে করলে এট এ টাইম সে যতগুলো প্রোডাক্ট কিনবে আপনার ওয়েবসাইট থেকে একটাই অ্যামাউন্ট চার্জ করবে। কারণ আমরা এখানে ওকে বলে দিছি, এই যে ওকে এখানে আমরা বলে দিছি যে তুমি ভাই এই রো কোস্ট থেকে একটা এই অ্যামাউন্টটা করবা। আমরা যদি আইটেম কোস্টে দিই তাহলে হচ্ছে ও এখানে কাউন্ট করবে কয়টা প্রোডাক্ট, তিনটা না চারটা না পাঁচটা, পাঁচটা প্রোডাক্ট হলে 100 100 করে 500 দিয়ে দিবে, তিনটা হয়েছে 300 দিয়ে দিবে, যেটা একটু আগে আমাদের এখানে দিছিল। শাওন ভাই ক্লিয়ার? আচ্ছা, বাকি সবাই ক্লিয়ার এই ব্যাপারটা? আচ্ছা ফাইন। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন আছে ক্লাসের প্রায়োরিটি। এখানে কিন্তু আপনি চাইলে একটা ক্লাসের জন্য একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সেট করে দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা এটা কি করলাম, পার অর্ডারের জন্য করলাম। এই পার অর্ডার ক্যালকুলেটেড রেট পার আইটেম, এই দুইটা মোটামুটি আপনার সেম কাজ করে। ডিফারেন্ট প্রোডাক্ট কোনো সমস্যা নেই, এখানে তো দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট, আলাদা আলাদা প্রোডাক্ট না, এটার একটা প্রোডাক্ট এটা দুইটা প্রোডাক্ট আলাদা আলাদা। তো এখানে আমরা তো কোনো ক্যাটাগরি ধরাবো না। আচ্ছা দেখেন এটা গেল পার অর্ডারে। পার রেট আইটেমের গেলে পার অর্ডার পার রেট আইটেম এটা মোটামুটি সিমিলার জিনিস, বাট মেইন ডিফারেন্সটা হবে পার লাইন আইটেমে। আচ্ছা ওকে, পার আইটেমে আমরা হচ্ছে রো কস্ট 100 টাকা দিয়ে এটাকে সেভ করে দিই। এটাকে একটু রিফ্রেশ দেই, কপি করে রাখি। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, ব্যাক টু কার্টে যাই। কার্টে গেলে এখানে সব দেওয়া আছে, ওকে এটাকে একটু রিফ্রেশ দিই। দেখেন এখন কত আসছে, 300 টাকা। কারণ কি, ওকে এখানে আমরা বলে দিছি যে তুমি পার আইটেমের কাউন্ট করবা, ও হচ্ছে 100 টাকা করে পার আইটেমে কাউন্ট করতেছে। আপনি যদি এইটাকে অ্যাড করে দেন ক্যালকুলেট পার আইটেমে, তখন ও এই রো কোস্টের ভিতরে ও যতগুলো আইটেম পাবে, মানে এই রোটার ভিতরে যতগুলো আইটেম পাবে ততগুলো আইটেম কাউন্ট করবে। ও আইটেম পাইছে একটা দুইটা তিনটা। আচ্ছা, রো কোস্টটা কাউন্ট করতেছে হচ্ছে হলো এই যে রোতে মানে হচ্ছে আপনার কার্টে যতগুলো হচ্ছে আইটেম থাকবে সেটার উপরেও কাউন্ট করে।
আর যদি আপনারটা এরকম চান যে হচ্ছে এইটাকে একটা রো এটাকে একটা রো আলাদা আলাদা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে এই যে পার লাইন আইটেম। এটা একটু পেঁচানো, কারণ হচ্ছে এই দুইটা আইটেম এই দুইটার কাজটা মোটামুটি সিমিলার, এটাটা একটু ডিফারেন্স, এটা আবার মোটামুটি সিমিলার। এই জন্য এটা আপনারা কয়েকবার প্র্যাকটিস না করলে একটু ঝামেলা মনে হবে। বাট আমার এখন পর্যন্ত যতগুলো আমার হচ্ছে শিপিং নিয়ে ক্লায়েন্টের কাজ করা হচ্ছে, বেশিরভাগ 95% আমি টেবিল শিপিংটা করতে হয়েছে। আর এতে আমি একটা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমি টেবিল শিপিংটা হচ্ছে পাইছিলাম, কারণ ওর সাইটে আগের থেকে এটা করা ছিল। ঠিক আছে, আর মোটামুটি এটা অনেক পপুলার। আচ্ছা দেখেন, এইটার মধ্যে আপনারা শুধুমাত্র পার্থক্যটা বুঝতে পারবেন যখন আপনি আইটেম কোস্ট রো কোস্টের মধ্যে একটু চেঞ্জেস করবেন, তখন দেখবেন যে হচ্ছে বেশি ডিফারেন্স না, অল্প ডিফারেন্স। দেখেন এখানে হচ্ছে টেবিলেটের কারণ ও হচ্ছে কোনো আইটেমই কাউন্ট করতে পারে না, এই না এটা পেড প্লাগইন। ঠিক আছে, সো আপনার যদি এইখানে ফার্স্ট ক্লায়েন্টের কি লাগবে, ক্লায়েন্ট যদি বলে আমার অর্ডার আমার কার্টে যতগুলো যা আইটেম থাকুক আমার দেখার বিষয় না, আমি একটা অ্যামাউন্ট চার্জ নিব, তখন আমরা কি করব পার অর্ডারে যাব, রো কস্টেড অ্যামাউন্ট দিয়ে দিব। ক্লায়েন্ট বলল যে আমার কার্টে বা যতগুলো আমার প্রোডাক্ট থাকবে প্রতিটা প্রোডাক্টের জন্য আমি 10 টাকা নেই 20 টাকা নেই জানি, কি করব আইটেম কস্টে দিয়ে দেব। এখন যদি ক্লায়েন্ট আমাকে বলে আমার কতগুলো প্রোডাক্ট সেটা দেখার বিষয় না, আমার কতগুলো মানে হচ্ছে প্রোডাক্টের কতগুলো আইটেম সেটা দেখার বিষয় না, কতগুলো প্রোডাক্ট নিতেছে ওটা দেখার বিষয়, তখন আমরা এই যে পার লাইন আইটেমে দিয়ে দিব, লাইন আইটেমে আমরা 100 টাকা করে দিয়ে দিব। সেভ চেঞ্জেস। $200 নিয়েছে কেন, এই একটা লাইনে 100, এই একটা লাইনের জন্য 100, মানে সে পার লাইন খুঁজতেছে, মানে এক একটা প্রোডাক্ট ধরতেছে, এক একটা প্রোডাক্টের ভিতরে কতগুলো আইটেম সেটা সে দেখবে না। আমরা যদি আবার একটু ব্যাক টু শপে যাই, শপে যাওয়ার পর যদি আরেকটা প্রোডাক্টের বা আরেকটা আইটেম অ্যাড করি, লাইক হচ্ছে আমরা এটাকে অ্যাড করলাম কার্টে, দুইটা অ্যাড করে দিই, ভিউ কার্ট না, এটা সাকিব ভাই এটা পেড প্লাগইন। দেখেন তিনটা লাইন আসছে, 300 টাকা নিছে, মানে ও হচ্ছে প্রোডাক্ট কাউন্ট করতেছে, প্রোডাক্টটা কতগুলো আইটেম বা কোয়ান্টিটি কাউন্ট করতেছে না, কারণ আমরা ওখানে ওকে বলে দিছি যে হচ্ছে ভাই তুমি পার লাইন কাউন্ট করবা, পার লাইনের আইটেম গুলো এই যে পার লাইন গুলো কাউন্ট করতেছে, যে একটা লাইনের জন্য 100, দুইটা লাইনের জন্য 200, তিনটা লাইনের জন্য 200। সো আমরা এখানে 3টা 4টা মেথড ইউজ করতে পারবো। এই ব্যাপারটা ক্লিয়ার? সাধারণত হচ্ছে এর মধ্যেই হচ্ছে আমার কি থাকবে, শিপিং গুলো থাকে, এর বাইরে সাধারণত আর কোনো মেথড ইউজ না। প্রোডাক্ট হিসেবে আমরা ফার্স্টে কাউন্ট করলাম ভাই, এটা আচ্ছা নাসির মাহমুদ ভাই এটা কিন্তু প্রোডাক্ট হিসেবে কাউন্ট করতেছে, আপনি বলতেছেন আইটেম হিসেবে, আইটেম হিসেবে তো আমরা ফার্স্টে কাউন্ট করছি যে পার অর্ডার দিবেন, রো কস্ট না দিয়ে পার আইটেমের উপর কস্ট দিবেন, তাহলে হচ্ছে সে পার আইটেম হিসেবে কাজ করবে, মানে আমরা কতগুলো প্রোডাক্টের আমি আইটেম নিতেছি। এটাকে একটু রিফ্রেশ করেন, দেখবেন এখানে করে 1টা 2টা 3টা 3টা 5টা, 5টার জন্য 500 কাটবে, 5টার জন্য 500 কাটছে। এবার ক্লিয়ার নাইম ভাই? বাকি সবাই ক্লিয়ার? আরেক কয়েকবার প্র্যাকটিস করবেন, এটা একটু নোট করে রাখবেন, দেখবেন আরেকটু ক্লিয়ার হবে। ওকে, তাহলে শিপিং নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তখন এই যে এখানে আপনি আবার কন্ডিশন দিবেন, অ্যাড শিপিং মেথড, এনি ক্লাসের জায়গায় ফ্রিজ দিবেন, ফ্রিজে যদি আপনি প্রাইস দিতে চান বা ওয়েট দিতে চান কিভাবে দিবেন সেটা আপনি এখানে দিবেন। আচ্ছা, কেউ যদি ফ্রিজ ক্লাসটা আমি বললাম যে ফ্রিজের আমার হচ্ছে হলো গিয়া 50,000 থেকে
50,000 এর নিচের ইয়াতে আমি ওদেরকে হচ্ছে কোনো অফার দিব না, ঠিক আছে? ওরা জেনারেল অফারে পাবে। 50,000 থেকে 1 লাখের মধ্যে যারা কিনবে ওদেরকে আমি পার আইটেমে হচ্ছে 200 টাকা করে নেব। ফাইন, হয়ে গেছে। যখন সে ফ্রিজ টাইপের কোনো আইটেম নিবে তখন ওকে এই রেটটা ধরে কাজ করবে। বুঝতে পারছেন? যদি কোনো ক্লাস ধরাতে চান তাহলে এই যে ক্লাসের জায়গায় ধরাই দিবেন ওই ক্লাসটা, তখন ওই ক্লাসের উপর ডিপেন্ড করে আপনি ডেলিভারি চার্জ এখানে অ্যাড করবেন, 100 নেবেন না 200 নেবেন না 300 নেবেন। তৌফিক ভাই এটা ক্লিয়ার? আচ্ছা ফাইন। আচ্ছা ওকে, আচ্ছা আমাদের এটা গেল শিপিং সিস্টেমটা আমাদের ডান। শিপিংটা মোটামুটি এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে। আপনাদের ডাইনামিক প্রাইসিং নিয়ে একটা ক্লাস হবে, সেখানে গেলে আপনার আরেকটু অ্যাডভান্সে যেতে পারবেন, যে হচ্ছে 2টা কিনলে একটা ফ্রি, এরকম কিছু অপশন দেখা যায় না? শেষে 5টা কিনলে একটা ফ্রি, বা দুইটার দাম একটার দাম যদি 20 টাকা হয় 2টা কিনলে 30 টাকা, ওইটা আপনার ডাইনামিক প্রাইসিং এ দেখতে পারবেন। ওইটা হচ্ছে আপনাদের একেবারে সবার শেষে মাল্টি ভেন্ডর এবং ডাইনামিক প্রাইসিং একসাথে একটা ক্লাসে নেওয়া হয়। ওই ক্লাসটাতে মোটামুটি ওইটা কভার করে দেওয়া হয়, যে 2টা কিনলে একটা ফ্রি, বা দুইটার দাম একটা দাম 10 টাকা হলে দুইটার দাম 15 টাকা, এই টাইপের যে অফার গুলো ওইটা দিয়ে কমপ্লিট করতে পারবেন, কোনো কোনো ঝামেলা হবে না। আচ্ছা এইটা গেল আমাদের একটা ফিচার ডান। আমাদের ওয়েবসাইটে যখন কেউ কেনাকাটা করবে তাকে তো একটা ইনভয়েস দিতে হবে, মানে তাকে তো একটা মানি রিসিপ্ট দিতে হবে, যেটাকে বলা হয় ইনভয়েস। কি বুঝি? ইনভয়েসটা হচ্ছে মানি রিসিপ্ট। আমরা যদি ইনভয়েসটা হচ্ছে আমরা সাধারণত হচ্ছে কোনো প্রোডাক্ট যদি আমরা ফিজিক্যালি কিনতে যাই তাহলে হচ্ছে দেখবেন আমাদের একটা মানি রিসিপ্ট দেয়। তো ওই মানি রিসিপ্টটাই হচ্ছে আমরা অনলাইনে যেটা করি সেটাকে বলা হয় ইনভয়েস। এই ইনভয়েসটা হচ্ছে আপনি যখন অনলাইনে কোনো প্রোডাক্ট কিনবেন সেটা বাই মেইল থ্রুতে আপনাকে হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়, এই একটা। আরেকটা দেওয়া হয় আপনার হচ্ছে যদি আপনি ওই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে হচ্ছে লাগা একটা অপশন চলে আসে। আর এটা যদি আপনি পিডিএফ আকারে দেন তাহলে সে সেটা ডাউনলোডও করতে পারবে। তো এটার জন্য হচ্ছে একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে আমরা প্লাগইনে চলে যাই, অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ ফাইল। এখানে একটা পিডিএফ ইনভয়েস প্যাকিং স্লিপ এই নামে একটা অপশন আছে। আচ্ছা ইনভয়েস আর প্যাকিং স্লিপ এই দুটোর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারি? কারো আইডিয়া আছে? আচ্ছা একটা প্রোডাক্ট অর্ডার হওয়ার পরে পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে দুইটা স্লিপ বের হয়, একটা হচ্ছে ইনভয়েস আর একটা বলে প্যাকিং স্লিপ। ইনভয়েসে থাকবে হচ্ছে আপনার বিলিং অ্যাড্রেস অথবা আপনার হচ্ছে কয় টাকা পেমেন্ট করলেন, কি আসল বিষয় ওইটা থাকবে, মানে আপনার ডকুমেন্টস থাকবে, কি প্রোডাক্ট, কত টাকা, কি আসল বিষয় সব থাকবে। আর প্যাকিং স্লিপের মধ্যে আপনার সাধারণত থাকে প্রোডাক্টটা কোথায় যাবে ওই অ্যাড্রেসটা আর প্রোডাক্টের নামটা। ক্লায়েন্টের বেশি ইনফরমেশন থাকে না, লাইক ফোন নাম্বার, ইমেল আর হচ্ছে অ্যাড্রেসটা থাকবে। ইনভয়েসটা হচ্ছে প্রোডাক্টটা যখন প্যাকিং করবে ইনভয়েসটা হচ্ছে প্রোডাক্টের ভিতরে দিয়ে দেয়, এটা ডেলিভারি ম্যান দেখবে না। আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন আপনার ভিতরে ইনভয়েসটা পাবেন, বাই মেলও আপনাকে দেওয়া হবে। আর প্যাকিং স্লিপটা প্রোডাক্টের উপরে দিয়ে দেওয়া হয়, যে যে ব্যক্তিটা কুরিয়ার করতে যাবে সেই জন্য ওই অ্যাড্রেসটা ওইখান থেকে দেখে ডেলিভার করতে পারে। ইনভয়েস প্যাকিং স্লিপের মধ্যে পার্থক্য ডান। এখানে আমাদের হচ্ছে ইনভয়েসটা কোথায়? আচ্ছা ওকমার্স ইনভয়েসটাকে আমরা সেটিং এ চলে যাই। আচ্ছা এখানে আসলে দেখেন নিউ টু ওকমার্স পিডিএফ ইনভয়েস প্যাকিং স্লিপ, এটা রান দা সেটআপ উইজার্ড দিয়ে যদি আপনি সেটিংটা করেন তাহলে হচ্ছে জিনিসটা একটু ইজি হয়, অথবা আপনি এখান থেকে ধরে ধরে একটা একটা করে করতে পারেন, এটা হচ্ছে আপনার যার যার ব্যাপার, দুইভাবে করা যায় ওকমার্সের মতো। আমরা হচ্ছে এটা দিয়ে করি। আচ্ছা প্রথমে হচ্ছে আপনার শপের নাম বলবেন, আমি বলে দিই হচ্ছে আমার শপের নাম হচ্ছে সিএমবিডি 923 শপ।
ফাইন, শপের অ্যাড্রেস মিরপুর 1 দিয়ে দিলাম। চাইলে আপনি স্কিপ করতে পারবেন। এই যে এখানে যা দিতেছেন এই জিনিসগুলো আপনার ইনভয়েসের প্যাকিং স্লিপের ভিতর অ্যাড হবে। নেক্সট, ইওর লোগো, একটা ইমেজ দিলেন, আমার এখানে ইমেজ আছে, লোগো আপলোড করা, যে কোনো একটা আপনার যে লোগো থাকবে সেটা দিয়ে দিবেন, এটাই দিয়ে দিই। নেক্সট, নেক্সটে যাওয়ার পরে এখন হচ্ছে আপনাকে বলতেছে অ্যাটাচ করবে। কি অ্যাটাচ করবে? এখানে হচ্ছে আপনার কি কি আপনার হচ্ছে অ্যাটাচ করতে চান, লাইক হচ্ছে অ্যাডমিনের ইমেল, ক্যান্সেল অর্ডার, ফেল অর্ডার, কমপ্লিট অর্ডারটাকে হচ্ছে আমাদের অ্যাটাচ করবে। আপনার এখানে যা যা ইচ্ছা আপনি সেখানে এগুলো অ্যাড করতে পারেন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সাধারণত কমপ্লিট অর্ডারটাকে অ্যাটাচ করা হয়। আচ্ছা, অ্যাটাচ করলাম কমপ্লিট অর্ডার। ইনভয়েসে মানে হচ্ছে কমপ্লিট অর্ডার গুলো অ্যাটাচ করবে। ডিসপ্লে অপশন, আচ্ছা ডিসপ্লে অপশন কি থাকবে? শিপিং অ্যাড্রেস থাকবে, ফাইন, ইমেল অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ইনভয়েসের ডেট রাখতে পারি, ইনভয়েসের নাম্বার রাখতে পারি, সবগুলো রাখতে পারি। বা আপনারা যদি চান আপনারা যে কোনো একটাকে স্কিপ করতে পারেন। নেক্সট, আচ্ছা ইনভয়েসটা কি হবে? অবশ্যই A4 ফরম্যাটে হবে। যদি কোনো কারণে প্রিন্ট করতে হয় তাহলে সেজন্য A4 ফরম্যাটে প্রিন্ট করতে পারে, চাইলে আপনি লেটার ফরম্যাটে রাখতে পারেন। নেক্সট, আচ্ছা যদি আপনি যদি এখানে অ্যাকশন বাটনটাকে অন করে রাখেন তাহলে সে হচ্ছে ম্যানুয়ালি এটা কি করতে হবে, একটা পিডিএফ ক্রিয়েট করে নিতে পারবে। দেন নেক্সট, আমার কাজ শেষ, ফাইন, আমার সব ডান, আমি এখানে ফিনিশ করে দিলাম। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা তো এখান থেকে সেটআপ করলাম না, এই জিনিসগুলো দেখেন আপনি চাইলে এখান থেকে সেটআপ করতে পারেন। এই যে লোগোটা আমি অ্যাড করছিলাম এটা এখানে অটোমেটিক চলে আসছে, এই যে শপের নেম, শপের অ্যাড্রেস, লোগোর হাইট আপনি এখান থেকে সেটআপ করতে পারেন। তারপরে হচ্ছে এখানে ফুটারে টার্মস এন্ড কন্ডিশন লিখতে পারেন। কি কি টার্মস এন্ড কন্ডিশন থাকে? যে হচ্ছে আমার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, তারপরে হচ্ছে প্রোডাক্ট ডেলিভারির সময় তোমরা হচ্ছে ডেলিভারি ম্যান থেকে চেক করে নিবে। এবার যে যদি আপনি কোনো টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দেন যে হচ্ছে 7 ডেজ রিপ্লেসমেন্ট, যদি এরকম কিছু দিয়ে দেন সেগুলো হচ্ছে আপনার পিডিএফ এর নিচের দিকে শো করবে। এখানে একটা অপশন আছে ফন্ট সাবসেটিং ট্যাব, এটাকে এনেবল করে দিবেন। আর কারেন্সি সিম্বলটাকে এটাকেও এনেবল করে দিবেন, যেন হচ্ছে যে কোনো ধরনের কারেন্সি সিম্বলটা এখানে শো করে, মানে আপনার এতে কি বলে পিডিএফ এ। এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে সিম্পল, আপনি যদি কোনো এক্সট্রা কোনো টেমপ্লেট অ্যাড করতে চান তাহলে সেটা আপনার থিমের এডিটিং বা থিমের প্যানেল থেকে যে ওটাকে চেঞ্জেস করতে হবে, তখন আপনার থিম এবং প্লাগইন হাত দিতে হবে। আচ্ছা, এছাড়া বাকি সব মোটামুটি এখানে ঠিক আছে। আর এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করতে চাইলে কলাম বা ফুটারে, মানে আপনার বিভিন্ন থাকে না, একটা টার্মস এন্ড কন্ডিশন থাকবে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে রুলস রেগুলেশন থাকবে, সেগুলো যদি আপনি চান আলাদা আলাদা ফিল্ড হিসেবে অ্যাড করতে পারেন। তো এইটা গেল আমার একটা সেটিং ডান। এরপর আসে হচ্ছে আমার ডকুমেন্টস। আচ্ছা, ডকুমেন্টসের এখানে একটু আগে আমরা যে যে কাজগুলো করলাম সেগুলো কি করলাম, ইনভয়েসের জন্য করলাম। ইনভয়েস পাবে কমপ্লিট অর্ডারের সময়, ইনভয়েস ডেট থাকবে, ইনভয়েস নাম্বার থাকবে, ঠিক আছে। ইনভয়েস নাম্বারটাকে আমরা অর্ডার নাম্বার হিসেবে অ্যাড করতে পারি। ইনভয়েস নাম্বার প্রিফিক্স সাফিক্স, প্রিফিক্স সাফিক্সটা কি, এটাকে হচ্ছে আমরা এডিট করে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে সিএমবিডি 93 শপ, এরপরে যে হচ্ছে শপের পরে গিয়ে 1 2 এগুলো সব অ্যাড হবে। সরি, এটা হবে এখানে, এটা 1 থাকবে, প্রিফিক্সটা এখানে অ্যাড হবে। তখন আপনার ইনভয়েসটা হবে সিএমবি 93 শপ 1, সিএমবি 93 শপ 2, এভাবে করে হচ্ছে অ্যাড হবে। সাধারণত নাম্বার ফরম্যাটটা হচ্ছে এখান থেকে অ্যাড করে দেওয়া হয়। আচ্ছা, আর কি আছে এখানে অপশন? এখানে মোটামুটি বাকি সব ঠিক আছে, ওকে ফাইন। এটা গেছে হচ্ছে আমার ইনভয়েসটা। এখন আমার লাগবে হচ্ছে প্যাকিং স্লিপটা। প্যাকিং স্লিপটা আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখব প্যাকিং স্লিপটার কি অবস্থা।
এনেবল করা আছে। প্যাকিং স্লিপে কি বিলিং অ্যাড্রেসটাকে অ্যাড করবেন? না, আমরা বিলিং অ্যাড্রেস অ্যাড করব না, কারণ আমাদের বিলিং অ্যাড্রেসটা কে বিল করে দিল সেটা আমাদের দেখার বিষয় না। আমরা শুধু ইমেল অ্যাড্রেসটা অ্যাড করব, ফোন নাম্বারটা অ্যাড করব প্যাকিং স্লিপের মধ্যে। সেভ চেঞ্জেস। অথবা আমরা এটাও চাইলে অ্যাড করে রাখতে পারেন, যে হচ্ছে বিলিং অ্যাড্রেসটাও আমরা অ্যাড করে দিলাম। তো আমাদের এই পিডিএফ ইনভয়েসটা ডান। এখন আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আচ্ছা স্ট্যাটাসটা আপনাদের একটু দেখাই দেই। স্ট্যাটাস হচ্ছে তেমন কিছুই নাই, জাস্ট হচ্ছে এখানে ওদের কিছু সেটিং দেওয়া আছে, এই সেটিং গুলো আমাদের ধরা দরকার নেই। আপনারা যদি কাস্টম কোনো টেমপ্লেট ইউজ করতে চান HTML, তাহলে হচ্ছে HTML আকারে এখানে আপলোড করতে পারবেন, জাস্ট এইটুকুই, আর কিছু না এখানে। আর আমাদের এই যে পিডিএফ ইনভয়েস হবে, আমাদের প্রোডাক্টটা যে অর্ডার হবে, অর্ডার একটা ট্র্যাকিং এর একটা অপশন আছে, সেটার জন্য আমাদের আরেকটা প্লাগইন ইউজ করতে হবে। অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ ফাইল। এখানে হচ্ছে অর্ডার ট্র্যাকিংটা কোথায়, এই যে অর্ডার ট্র্যাকিং, ইনস্টল, আপলোড। কমার্স অর্ডার ট্র্যাকিং এর সেটিং এ চলে যাব আমরা। ইনভয়েসটা ক্লিয়ার? আচ্ছা, প্রতিটা ই কমার্স সাইটের একটা না একটা ডিফল্ট একটা কুরিয়ার সার্ভিস থাকে, যেটার মাধ্যমে সে হচ্ছে প্রোডাক্টটা পাঠায়। আপনি যদি ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস দেখেন, তাহলে সেগুলো হবে হচ্ছে ইউএসপিএস, ফেডেক্স, এগুলো হচ্ছে মানে পপুলার মানে জনপ্রিয় কুরিয়ার সার্ভিস। আর বাংলাদেশের হিসাবে কি আছে, রেডেক্স আছে, পেপারফ্লাই আছে, আর ডিএচএল হচ্ছে ইন্টারন্যাশনাল একটা জনপ্রিয় একটা, কিন্তু জনপ্রিয়র মধ্যে ইন্টারন্যাশনাল সবচেয়ে হচ্ছে ইউএসপিএস, তারপর ডিএচএল, ফিডেক্স এগুলো এরপরে আসে। আর লোকালের মধ্যে হচ্ছে রেডেক্স, পেপারফ্লাই, অথবা আমরা এসএ পরিবহন, সুন্দরবন, এই টাইপের। সো প্রতিটা ইয়ার জন্য আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো ক্যারিয়ার থাকে লাইক রেডেক্স, আপনি এখানে রেডেক্স লিখে দিলেন, আর যদি না থাকে তাহলে এটা কোনো দরকার নেই, ঠিক আছে। আর এখানে কি আছে, এখানে হচ্ছে আচ্ছা, এখানে একটা দেখেন টেক্সট দেওয়া আছে, ইওর অর্ডার হ্যাজ বিন পিক আপ, ক্যারিয়ার নেমটা অটোমেটিক চলে আসবে, পিকআপের ডেটটা অটোমেটিক চলে আসবে, আর ট্র্যাক কোডটা অটোমেটিক চলে আসবে। এখানে যদি আপনি আদার্স কোনো টেক্সট অ্যাড করতে চান, তাহলে অ্যাড করতে পারবেন। ওরা এখানে একটা নির্দিষ্ট পরিমাণ একটা কোড আপনাকে দিয়ে দিছে, ঠিক আছে। এই কোডের বাইরে যদি কিছু অ্যাড করতে চান, তাহলে এখানে যা লিখবেন সেটাই আপনার হচ্ছে লগা অর্ডার টেমপ্লেটে শো করবে। বাট এটা না ধরাটাই বেটার, আমি সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এই যে সাইটটা, এই সাইটে আমি একটা অর্ডার করব এজ এ ইউজার হিসাবে। আমি আমার আরেকটা এখানে চলে যাই, যাওয়ার পরে এখানে সাইটে চলে যাই। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন আছে লগ ইন করার। এখানে একটা অপশন আছে লগ ইন করা। আমরা যদি লগ ইন করতে চাই একটা ওয়েবসাইটে, তাহলে এখানে রেজিস্টার নামের একটা অপশন থাকার কথা, বা সাইন আপ নামের একটা অপশন থাকার কথা, যেখানে দ্বারা আমি সাইন আপ করব। ই-কমার্সের এই যে লগ ইন রেজিস্টার অপশনটা থাকে হচ্ছে আমাদের ই-কমার্সের সেটিং এ, অ্যাকাউন্ট প্রাইভেসি কোথায় থাকে জিনিসটা একটু চেক করতে হবে। আচ্ছা, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন, এটা থাকে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট। চেকআউটের আগে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট একটা করে নিতে হবে। অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন দ্য মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ থেকে অ্যাকাউন্ট করবে, ঠিক আছে। অটোমেটিকলি অ্যাকাউন্ট জেনারেট হবে, ইউজার নেম এবং কাস্টমার বেস ওপর ডিপেন্ড করে অটোমেটিকলি তার অ্যাকাউন্টের নামটা জেনারেট হবে, এবং পাসওয়ার্ডটাও অটোমেটিকলি জেনারেট হবে। এইটা হচ্ছে মার্টফিউরের একটা ফিচার, যেটা হচ্ছে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আপনি এই দুটাকে অ্যাড করে দিবেন।
আরেকটা কি আছে, অ্যালোকেশন প্লেস অর্ডার উইথাউট অ্যাকাউন্ট। আচ্ছা এখানে দেখেন একটা অপশন আছে যে অ্যাকাউন্ট না করেও সে অর্ডার প্লেস করতে পারবে। আর যদি আপনি এটাতে টিক চিহ্ন দিয়ে রাখেন যে হচ্ছে অ্যাকাউন্ট যদি আপনি যদি মানে অর্ডার করেন তাহলে অবশ্যই আপনাকে লগ ইন করে অ্যাকাউন্ট করতে, লগ ইন করার পরে এরপর আপনি চেক আউট করতে পারবেন। কিছু কিছু ওয়েবসাইটে আপনি পেমেন্ট করতে যাবেন, দেখবেন আপনাকে লগ ইন বা রেজিস্টার করার অপশনে নিয়ে যাবে। দেন আপনি রেজিস্টার করার পরে এরপরে হচ্ছে সে কি করবে, আপনাকে পেমেন্ট করার অপশন দিবে। তো আমরা এটাকে অ্যাড করে রাখলাম, অ্যাড করার পরে এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিই। এখন হচ্ছে আমি এটাকে যদি রিফ্রেশ দিই আমি এখানে রেজিস্টার করার একটা অপশন পাবো। রেজিস্টার করার একটা অপশন চলে আসে যে লগইন রেজিস্টার, দুটো অপশন, আগে শুধু লগইন ছিল এখন রেজিস্টার আছে। আমি রেজিস্টার করলাম, আমি এখানে একটা ইমেল দেই, ইমেল দিয়ে হচ্ছে আমি এটাকে রেজিস্টার করে নিই। আর ও বলে দিচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে আমার ইমেল এসে পাঠিয়ে দিবে। এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার কি একটা ইউজার ড্যাশবোর্ড। আমি হচ্ছে এখানে এখন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন যা অর্ডার করব আমার ড্যাশবোর্ডে শো করবে, অর্ডারে শো করবে, ঠিক আছে, অর্ডার এখানে শো করবে। এখন আমার কোনো অর্ডার করা নাই জন্য শো করতেছে না। আমি এখানে আমার অ্যাড্রেস এগুলো সবকিছু হচ্ছে আমি এখান থেকে দেখতে পারবো, আমি এগুলো এডিট করতে পারবো। বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, যে প্রতিবার যখন আমি অর্ডার করব তখন আমার বিলিং শিপিং অ্যাড্রেস গুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আচ্ছা এখানে হচ্ছে ফার্স্ট মেসেজটা সাধারণত স্প্যামে আসার কথা। আচ্ছা এখনো কোনো মেসেজ না, এটা মেসেজটা চলে আসবে, একটু টাইম নেবে। আমরা এর মধ্যে হচ্ছে বাকি কাজগুলো করতে থাকি, কারণ আমার এখন এখন পাসওয়ার্ড লাগতেছে না। আমি দেখাচ্ছি ইনফরমেশন গুলো কোথায় জমা হবে। আচ্ছা এখন হচ্ছে আমি হোমে গিয়ে একটা অর্ডার করি। কোনটা অর্ডার করব, এটা যেহেতু সেল পাইছি এটা কি একটা অর্ডার করে দিই। ফাইন, নেক্সট, সব ঠিক আছে। পেপাল না বিকাশ, প্লেস অর্ডার। অ্যাজ এ ইউজার আমি যখন ওকে কি করলাম, পেমেন্টটা করে দিলাম, দেখেন এখানে আমাকে আমার ইনফরমেশন গুলো দেখাচ্ছে। ওকে ফাইন, এই ট্রান্সফার এটা এটা, এই যে আমার অ্যাড্রেস, এই যে আমার বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, এখানে আমি অর্ডার করছি। এখন আমি এই যে আমার অপশন আমার ড্যাশবোর্ডে চলে যাই, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। আমার অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে এটা শো করবে। অর্ডারের এখানে গেলে দেখেন আমার এই যে অর্ডারের আইডি দিছে, অর্ডারের ডেট দিছে, অর্ডারটা এখন স্ট্যাটাসটা হোল্ড অবস্থায় আছে। আমি যদি এটাকে ভিউ করি, ভিউ করলে আমি এই যে অপশনগুলো দেখতে পারবো যে আমি কি কি অর্ডার করছি। এখন আমি চলে যাব আমার কিতে, আমার হচ্ছে হলো গা অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলের আসার পরে আমি যখন অর্ডারে আসব তখন দেখবো এইমাত্র একটা অর্ডার হয়েছে। এই যে একটা অর্ডার হয়েছে, ব্যক্তিটা অর্ডার করছে, এই অ্যামাউন্ট, এই ব্যাপার। আমি এইটাকে কি করব, অপশনে চলে যাব। এখানে ক্লিক করার পরে আমি দেখলাম এই যে বিকাশের মাধ্যমে আমি এই ট্রানজিশন আইডিতে আমি এই অ্যামাউন্টটা পাইছি। পাওয়ার পরে আমি অন হোল্ড থেকে এটা কি করব, কমপ্লিটে যাব এবং এইখানে আমি একটা ট্র্যাকিং কোড অ্যাড করব। ঠিক আছে, ট্র্যাকিং কোডটা কিরকম থাকবে, আপনি যখন রেডেক্স বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেখানেই আপনি কোনো প্রোডাক্ট কুরিয়ার হিসেবে অ্যাড করবেন তখন কিন্তু তারা আপনাকে একটা কোড দিবে। রেডেক্স সেল একটা ট্র্যাকিং কোড দেয়, সুন্দরবন আপনাকে একটা স্লিপ দিবে, ইউএসপিএস, ফেডেক্স, ডিএসএল হলে এগুলো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, এরা আপনাকে একটা ট্র্যাকিং কোড দিবে, ওদের নিজস্ব ট্র্যাকিং অপশন আছে। সো আপনি যেখানেই করেন, আপনি সাপোজ বাংলাদেশে বিজনেস করতেছেন, আপনি রেডেক্সে প্রোডাক্টটা দেওয়ার পর আপনাকে একটা ট্র্যাকিং কোড দিবে। আমরা রেডেক্স থেকে একটা ট্র্যাকিং কোড নিয়ে নিই। এটাকে আমি একটু পজ করে রাখতেছি,
কারণ ক্লায়েন্টের ইনফরমেশন থাকে তো। স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, রেডেক্স থেকে আমি একটা ট্র্যাকিং কোড নিছি। এখন হচ্ছে এই যে ব্যক্তিটা আপনার এখানে অর্ডার করলো, আপনি এখন কি করলেন, অ্যাডমিন প্যানেল থেকে দেখলেন টাকাটা আসছে, কমপ্লিট করলেন, এই প্রোডাক্টটা আপনি প্যাকেজিং করে রেডেক্সে কি করলেন, পাঠিয়ে দিলেন। রেডেক্স থেকে আপনাকে একটা কুরিয়ার ট্র্যাকিং কোড দিল, সেই কোডটা আপনি এখানে অ্যাড করবেন। পিক আপ একটা ডেট দিয়ে দিতে পারেন, নির্দিষ্ট একটা ডেট, লাইক হচ্ছে সে হচ্ছে পাবে কত, আজকে হচ্ছে 29 তারিখ, সে পাবে ধরুন হচ্ছে 1/7/2021, একটা দিয়ে দিতে পারেন পিক আপ ডেট। ঠিক আছে, অর্ডার পিক আপ এটাকে দিয়ে দিলেন। তারপরে হচ্ছে অর্ডার অ্যাকশনে, চুজ অ্যান অ্যাকশনে আপনি এই যে ইমেল, ইনভয়েস, অর্ডার ডিটেইলস কাস্টমার এটাকে অ্যাড করে দিবেন। দিয়ে তারপরে এখানে সেন্ড অর্ডার ইমেল এটাকে দিতে পারেন যে হচ্ছে কমপ্লিটেড অর্ডার। তারপরে হচ্ছে এখানে অর্ডার নোটে চাইলে আপনি কিছু নোট, প্রাইভেট নোট অ্যাড করে দিতে পারেন। আর এই যে পিডিএফ ইনভয়েস, পিডিএফ প্যাকিং স্লিপ, এই যে আপনার যে অপশনটা, আপনি যে প্রোডাক্ট তাকে এখন ওয়েবসাইটের মাধ্যমে কমপ্লিটলি দেখাচ্ছেন, প্রোডাক্ট আপনাকে পাঠাতে হবে না। পাঠানোর জন্য আপনার ইনভয়েস লাগবে, কারণ আপনি আপনার বক্সের ভিতরে ইনভয়েসটাকে দিয়ে দিবেন, এটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর প্যাকিং স্লিপটাতে ক্লিক করবেন, এই যে ইনভয়েসটা চলে আসছে। ইনভয়েসটা এই দেখেন, আমরা একটু আগে যে ইনভয়েসটা তৈরি করছিলাম, লোগো দিছি, শপের নাম দিছি, অ্যাড্রেস দিছি, ইনভয়েসে কি কি থাকবে সেগুলো বলছি, টোটাল কয় টাকা কি আসবে বিষয় সব এখানে বলছে। এবং এই যে দেখেন 7 ডেজ রিপ্লেসমেন্ট, একটু আগে আমরা যে টার্মস এন্ড কন্ডিশন দিছিলাম ফুটারে, সেটা চলে আসছে। এটাকে আপনি এখান থেকে সুন্দর করে ডাউনলোড করবেন। এটা হচ্ছে প্যাকিং স্লিপ। প্যাকিং স্লিপে কি আছে, একটা খালি প্রোডাক্টের নাম আছে, বাট প্রোডাক্টটা কয় টাকা সেটা দেওয়া নাই। ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট করে করবে, আর যদি আপনাকে হায়ার করে রাখে রহমান ভাই যে হচ্ছে তুমি আমার সাইট মেইনটেনেন্স করবা, তাহলে এগুলো আপনার করবেন, আপনি করবেন। দুইভাবে করে, এক আপনাকে হায়ার করে নেবে মান্থলি বেসিস, উইকলি বেসিস, বা যে কোনো আপনার যেভাবে তার সাথে কথা হবে। আরেকটা হবে এগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করবে। এইটাকে আপনি এই দুটাকে ডাউনলোড করে রাখলেন, এখন জাস্ট প্রিন্ট করে দিতে পারেন, বা এই যে এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারেন। আমার এখানে প্রিন্টার নাই, এটা প্রিন্ট করে দেখাইতে পারলাম না, এখানে সরাসরি প্রিন্ট করে নিতে পারেন। সো এখন আপনার কি এই যে প্রোডাক্টটা ইয়া করবেন, প্যাকিং করার সময় যে স্লিপগুলো অ্যাড করবেন, এটা যেন আবার আলাদা বসে বসে এগুলো তৈরি করতে হবে, এটা অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমি জাস্ট এটা কি করব, আপডেট করে দিব। পিক আপ ডেট তো আমার 29 তারিখ হবে, আপডেট করে দিলাম। আমি সবকিছু ওকে করলাম, কমপ্লিট দিলাম। স্লিপে তো ভাই এই যে এটা দেখতেছেন, এই যে ইনভয়েসটা, এটা হচ্ছে আমি লোগো হিসাবে অ্যাড করছি। আমি কোনো লোগো পাইতেছিলাম না, যে এই সাইডে এটাই ছবি হিসাবে এখানে অ্যাড করে দিছি, এটা কোনো প্রোডাক্ট না। এখানে যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এই যে আমার অপশনটা, এটা হচ্ছে অর্ডার আপডেট সেন্ড। এখন আমি এই যে আমার যে সাইটটা, এখানে আমি আসব। এটা কি, এটা আমার কি ইউজার না? এটা তো আমি ইউজার হিসেবে এখানে আছি। এখানে দেখেন ও আমাকে বলতেছে অর্ডার এটা প্লেস হয়েছে জুনের 29 তারিখ, এটা এখন কারেন্টলি কমপ্লিটেড। অর্ডার ডিটেলসে দেখাচ্ছে ইওর অর্ডার হ্যাজ বিন পিক আপ বাই রেডেক্স, জুনের 29 তারিখ পিক আপ হয়েছে, আমার ট্র্যাকিং কোড হচ্ছে এটা। তো আমি এখন কাজ করব কি, প্রোডাক্টটাকে ট্র্যাকিং করব। আমি রেডেক্সে যাব, এই যে ট্র্যাকিং কোডটা দেব, রেডেক্সে আপনি আসার পরে ট্র্যাকিং কোড দেওয়ার একটা অপশন পাবেন। এই যে ট্র্যাক, আপনার ইমেল ইন্টার ট্র্যাকিং আইডি দেওয়ার পরে ট্র্যাক করবেন আপনার প্রোডাক্টটা। এই যে এইখানে আছে প্রোডাক্টটা, মানে ডেলিভারি সম্পন্ন, মানে এই প্রোডাক্টটা আমি যে এটা দিছি, কি বলে ট্র্যাকিং কোডটা দিছি, সেখানে হচ্ছে ডেলিভারি সম্পন্ন আছে দেখে ও আপনাকে এভাবে করে হচ্ছে দেখাচ্ছে। ঠিক এভাবে প্রোডাক্টটা যেদিনকে রিসিভ হবে, সেইভাবে একবার এ টু জেড আপনার শেষ পর্যন্ত আপনি এভাবে করে দেখতে পারবেন।
এই পর্যন্ত ক্লিয়ার? কিভাবে ইনভয়েস হবে, কিভাবে প্রোডাক্ট আর অর্ডারটা ট্র্যাকিং করবে আপনার এই অডিয়েন্সরা? এই যে দেখেন এখানে আমার ইনভয়েস নামে একটা অপশন আছে, এই যে ট্র্যাকিং এর অপশন আছে দেখেন, এটা রিফ্রেশ দেওয়ার পর আসছে দেখেন এই যে ইওর অর্ডার হ্যাজ বিন পিক আপ রেডেক্স অন জুন 29 রিকোয়েস্ট ট্র্যাকিং কোড এটা। তারপর আচ্ছা প্রোডাক্টের ইমেজ যদি শো করাতে চান তাহলে হচ্ছে আপনারা দেখেন ইমেজটা কত বড় হয়, তো এটার জন্য আপনাকে কাস্টম ভাবে ইনভয়েসটা তৈরি করতে হবে। প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ট্র্যাকিং কোড হবে, আপনি যখন রেডিক্সে প্রোডাক্ট দিবেন তখন আপনাকে একটা ট্র্যাকিং কোড দিবে, এইটাই আপনি যখন আপনার এই অ্যাডমিন প্যানেল থেকে এডিট অপশনে আসবেন এখানে ট্র্যাকিং কোডটা অ্যাড করে দিবেন। ক্লিয়ার? একটু সামারি করে দেব ওকে। তো এই হচ্ছে আমার ট্র্যাকিং অপশনটা, যে ক্লায়েন্টের সাইটে তো দেখাচ্ছে এই যে হ্যাঁ, ও আপনি এখানে ট্র্যাকিং এর অপশন রাখবেন, এটা কাস্টম ভাবে ডিজাইন করতে হবে বস, প্লাগইন দিয়ে এটা সম্ভব হবে না। আপনি ইনভয়েসে যখন ক্লিক করবেন ওই ও আপনাকে ইনভয়েসটা শো করতেছে, এটা আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন বা সরাসরি প্রিন্ট করে রাখতে পারবেন, এটা এজ আমি ইউজার হিসেবে দেখতেছি কিন্তু বুঝতে পারছেন। এই যে এখানে আমি ইউজার হিসেবে অর্ডার করছি এটা, আর এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে কোথাও নিয়ে যাবে না কারণ এটা কোনো এরকম অপশন দেওয়া নেই। এটা ক্লিয়ার? ভিউ করলে আপনি টোটাল জিনিসটা এখানে সম্পূর্ণ কিছু দেখতে পারবেন। তো দুইটা অপশনই আছে, আমি দেখি আমার মেল আসছে কিনা। মেল তো আসার কথা এতক্ষণে। মেল এখনো আসে নাই। আচ্ছা এখানে যে মেলটা অনেকবার করে কাজ করছি তো আমি এই জন্য আসে না, বাট আপনারা দেখবেন যে হচ্ছে আপনার যে মেলটা দিয়ে লগ ইন রেজিস্টার করবেন সেই মেইলে একটা অপশন আছে, সেই অপশন থেকে হচ্ছে আপনারা ইউজার পাসওয়ার্ড, সাপোজ আপনি এখান থেকে যদি লগ আউট করে দেন তাহলে তো আপনার আবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। সো ওই ইউজার পাসওয়ার্ডটার জন্য এই যে আপনার হচ্ছে এটা দিচ্ছে আপনার ইউজার পাসওয়ার্ডটার জন্য আপনার এখানে একটা ওরা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দেয়, তো ওইটার জন্য হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে, বা আমরা ক্লাস শেষের দিকে দেখবো মেলটা আসে কিনা। ফার্স্ট মেলটা একটু লেট করে আসে, স্প্যামেও আনায় আসে না এখনো, একটু ওয়েট করি আমরা, ঠিক আছে। আচ্ছা তো অর্ডার ট্র্যাকিং, ইনভয়েস, পিডিএফ এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নিচ থেকে পাসওয়ার্ড সেট করা যায়, আমরা এখানে আগের থেকে দিছিলাম অটোমেটিক পাসওয়ার্ডটা সেট করে নেব, কারণ মেল কোনটা দিছিলাম, না মেল এটাই দিছিলাম। আচ্ছা এডিট করি অ্যাকাউন্ট ডিটেইলসটা, না না এটাই দিছিলাম মেল, এটাই। আচ্ছা পাসওয়ার্ড চেঞ্জেস এর জন্য আপনার যে আগের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, বাট আমার এখানে এখনো পাসওয়ার্ডটা আসে নাই। আর আপনারা যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে এই যে আমরা ও কমার্সের সেটিং এ গেছিলাম না, সেটিং এর অপশন ছিল অটোমেটিক পাসওয়ার্ডটাকে অ্যাড হবে। অনেক সময় হয় কি ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্টই আছে এগুলো ওভাবে করে মানে করতে পারে না, এই জন্য হচ্ছে অটোমেটিকলি পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে, যেন হচ্ছে পরবর্তীতে তার এই পাসওয়ার্ড দেওয়াটা এগুলো যে ঝামেলা না হয়। ইউজার ফ্রেন্ডলি করার জন্য এটা একটা নিউ একটা অপশন নিয়ে আসছে। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আর? এখানে হচ্ছে এটা ছিল আমার পাসওয়ার্ডটা, যদি ভুলা গেছি গা এখানে একটু দেখি, রিসেট পাসওয়ার্ড দিয়ে তাড়াতাড়ি মেলটা আসে কিনা। মেলটা দিয়ে অনেকগুলো কাজ করছি তো এই জন্য হচ্ছে অনেকবার মানে যতবার ক্লাসে দেখাই মেলটা দিয়ে দেখাই, এই জন্য হচ্ছে একটু টাইম নেয়।
না, 262 দিয়ে এখানে শো করতেছে। আচ্ছা ওকে, আপনারা হচ্ছে ট্রাই করবেন, আর যদি দেখি ক্লাসের মধ্যে না আসে তাহলে আমরা অন্য একটা মেইল দিয়ে ট্রাই করবো। এটা গেল আমাদের একটা অপশন। আচ্ছা, আমাদের এইখানে যখন আমরা পেমেন্ট করতে চাইতেছি তখন দেখি যে হচ্ছে পেমেন্টের অপশনে কি আছে, পেপাল থাকলে আমরা সরি ডলারে বাংলা টাকায় থাকলে পেপালে পেমেন্ট করতে পারতেছি না। তো আমাদের যদি একটা কারেন্সি সুইচ করার যদি একটা অপশন থাকে তাহলে কি হবে, আমাদের যেই পেমেন্ট মেথডে থাকুক, আমি যেখানেই থাকি, আমি যদি বাংলা টাকা পেমেন্ট করতে চাই তাহলে আমি কি করতে পারবো, কারেন্সিটাকে সুইচ করে নিতে পারবো। আমি ইউরোতে পেমেন্ট করতে চাই তাহলেও সেটা পারবো। তো এটার জন্য আমাদের আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে আমাদের প্লাগইন গেল কই, আচ্ছা একজন বলছিল যে অর্ডার পিডিএফটাকে হচ্ছে লগা ইনভয়েস ট্র্যাকিংটাকে একটু সামারি করে দিতে। আমরা যেটা করছিলাম একটু আগে, আমরা একটা প্লাগইন ইউজ করছি, সাথে প্রথম হচ্ছে অর্ডার ইনভয়েস প্যাকিং স্লিপ এর একটা প্লাগইন ইউজ করছি। প্লাগইনটাকে ইনস্টল করার পরে আমরা যখন রান সেটআপ উইজার্ডে গেছিলাম তখন হচ্ছে কি করছিলাম, ইনভয়েসটাকে তৈরি করছিলাম, যে হচ্ছে আমার লোগো দিছিলাম, আমরা একটা আমাদের শপের নাম দিছিলাম, অ্যাড্রেস দিছিলাম, ফুটারে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনের অপশন ছিল, তারপরে পিডিএফটা A4 লেটারে অ্যাড করছিলাম, তারপরে আমাদের কি কি অপশন আমরা রাখবো ইনভয়েসে সেগুলোকে টিক চিহ্ন দিছিলাম। দেওয়ার পরে যখন আমরা ইনভয়েসটা ওকে হইলো তখন আমরা অর্ডার ট্র্যাকিং নামে একটা প্লাগইন ইউজ করছি। প্লাগইনের ভিতরে আমাদের ডিফল্ট ক্যারিয়ার হিসেবে রেডিক্স এর নাম দিয়ে দিছি। যখন একজন ব্যক্তি আমার এখানে অর্ডার করলো, আমি অর্ডার এখানে এসে এডিট অপশনে চলে আসলাম, এসে দেখলাম যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আমি হচ্ছে এই যে অ্যামাউন্ট এই আইডি থেকে আমার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা আমি পাইছি। ঠিক আছে, এই যে প্রোডাক্টটা এই অ্যামাউন্টটা আমি পাইছি, পাওয়ার পরে আমি এটাকে কমপ্লিট দিছি, এবং এই যে আমার অর্ডারটা হয়েছে এই অর্ডারটা আমি রেডেক্সে যখন আমি দিয়ে দিছি প্রোডাক্টটা কুরিয়ারের জন্য, তখন ওরা আমাকে একটা ট্র্যাকিং কোড দিছে, ওই ট্র্যাকিং কোডটা আমি এখানে বসাই দিছি। পিকআপ ডেটটা আজকে পিকআপ করছি, আমি ডেট দিছি, দেওয়ার পরে আমি এটাকে আপডেট করে দিছি। আপডেট করে দেওয়ার কারণে আমার যে হচ্ছে যে ব্যক্তিটা অর্ডার করেছিল এবি রবিন, তার ওইখানে এই যে ইনভয়েসটা ডাউনলোড করার অপশন পাইছে তার ড্যাশবোর্ডে, এবং তার ট্র্যাকিং কোড থেকে শুরু করে কোন কুরিয়ারে পাঠাইছি সেটাও ওইখানে মেনশন হয়ে গেছে। এবার ক্লিয়ার? এরপরও যদি ক্লিয়ার না হন আপনারা একটু ভিডিওটা দেখে কয়েকবার প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে এখন একটা প্লাগইন ইউজ করব, ও কমার্স আলটিমেট কারেন্সি সুইচার নামে একটা প্লাগইন আছে, চুজ ফাইল আলটিমেট মাল্টি কারেন্সি সুইচার। আপনাদের যে প্লাগইনগুলো আমি ইউজ দেখাইতেছি এই ফিচারগুলোর জন্য এই প্লাগইনগুলো বেস্ট। প্রতিটা ফিচারের জন্য আপনি মাল্টিপল প্লাগইন পাবেন, বাট এই প্লাগইনগুলো এই ফিচারগুলোর জন্য পারফেক্ট। এই আপনার কারেন্সি সুইচের জন্য এক্সট্রা অনেক প্লাগইন পাবেন, তারপরে শিপিং এর জন্য প্লাগইন পাবেন, অর্ডার পিডিএফ ইনভয়েসের জন্য প্লাগইন পাবেন, আপনারা ওগুলো ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা আমাদের হচ্ছে কারেন্সি সুইচারটা গেল কই, এখানে আছে, কোনটা বায়ার কারা, বুঝে নেই কিসের বায়ারের সাইন আপ? আচ্ছা ওটা দেখাইতেছি, জাস্ট আমি ওই যে কারেন্সি সুইচারটাকে অ্যাড করি, মানে হচ্ছে কাস্টমারটা। আচ্ছা ওকে, কাস্টমার গুলো হচ্ছে ও কমার্সের সেটিং এ থাকবে। আচ্ছা দেখেন এখানে যখন আপনার রিপোর্টে আসছেন, রিপোর্টের এখানে আচ্ছা যেহেতু কোশ্চেনটা করছেন এটা কমপ্লিট করে দেই। রিপোর্টে আসলে আপনারা হচ্ছে আপনার কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, যে একটা অর্ডার প্লেস হয়েছে, একটা আইটেম পারচেজ করছে, আপনার কত টাকা প্রোডাক্ট সেল হয়েছে, মানে কি কি হয়েছে এখানে আপনারা গ্রাফ দেখতে পারবেন। এই যে আজকের গ্রাফটা হচ্ছে এটা, কাস্টমারে যাবেন, কাস্টমারে গেলে হচ্ছে কাস্টমারের এটা সেলস এর হচ্ছে রেজাল্ট গুলো এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। কাস্টমার লিস্টে যাবেন, কাস্টমার লিস্টে গেলে এই যে আপনার এই মাত্র এই ব্যক্তিটা এই মেইল দিয়ে এই যে অর্ডারটা করছে, এই যে আপনারা কাস্টমার লিস্ট গুলো আপনারা এখান থেকে করতে পারবেন।
চাইলে আপনি এখানে এই যে মেইলটা নিছেন না, এই মেইলটা দিয়ে ওকে হচ্ছে আপনি আবার কি করতে পারবেন, নতুন কোনো অফার আসলে মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে। আপনার হচ্ছে প্লাগইন দিয়ে এপিআই কল সাধারণত হয় না, ওটা হচ্ছে আপনার কাস্টমলি এপিআই কল করতে হয়। তো এই ছিল হচ্ছে, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের কারেন্সিটাকে সুইচ করতেছিলাম না, মাঝখান থেকে এটা দেখাতে গিয়ে কারেন্সি সুইচার প্লাগইনটা কোথায়, এই হচ্ছে আমার ওকমার্স আলটিমেট মাল্টি কারেন্সি স্যুট। আমরা এটা সেটিং এ চলে যাব। আচ্ছা এই যে সেটিং এ আসলাম, সেটিং এ আসার পরে এখানে কিছু অল্প সেটিং আছে, বেশি সেটিং করা লাগবে না। ঠিক আছে। এখানে হচ্ছে অপশন হচ্ছে হলো আচ্ছা আমরা হচ্ছে পেমেন্ট স্টোর বেস কারেন্সিটাকে অ্যাড করব, আর এডিশনাল কারেন্সি ইউজার রেফারেন্স এন্ড আচ্ছা এটাকে আমরা স্টোর বেস রাখবো, দেন সেভ সেটিং, এরপরে চলে যাব আমরা কারেন্সিতে। এটা গেল আমার জেনারেল, জেনারেলের পরে কারেন্সি। কারেন্সিতে আসার পরে আমার স্টোরটা এখন ইউএসডি তে আছে। ওকে, সো আমি কি করব, এখানে নিউ একটা কারেন্সি অ্যাড করব, টাকা, অ্যাড কারেন্সি। ঠিক আছে, দেখেন ও হচ্ছে এখানে বাংলা টাকা এভাবে করে অ্যাড করে দিছে। আমরা আরেকটা কারেন্সি অ্যাড করব, ইউরো, অ্যাড করলাম। ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ডলার সাইনটা আগে আসবে, তারপর হচ্ছে টাকা অংশটা আসবে, অথবা আমরা রাইট লেফট এভাবে করে দিতে পারবো। এটাকেও সেম রাইট লেফট, একটাকে চাইলে একটু স্পেস দিব, এটাকেও একটু স্পেস দিয়ে দিই যে একটা ভালো দেখা যাবে। তারপর সেপারেটর গুলো কমা থাকবে, ডেসিমেল সেপারেটর গুলো হচ্ছে হলো দশমিক আকারে থাকবে। এরপর ঠিক আছে, এগুলো আর কিছু লাগবে না। সেভ চেঞ্জেস, জাস্ট আমি দুইটা কারেন্সি অ্যাড করলাম। এখন হচ্ছে এক্সচেঞ্জ রেটটাকে অ্যাড করব, এক্সচেঞ্জ রেট। আচ্ছা অটোমেটিক্যালি আপডেট হবে, এটা যদি আমরা অ্যাড করে রাখি তাহলে বর্তমানে হচ্ছে 1 টাকায় 84 টাকা 73 পয়সা। আমরা যদি ডলারটা রেট দেখি, সরি $1 তো টাকা, কি লিখি, 84 টাকা 87 পয়সা, বাট আমার এখানে দেখাইতেছে কি 84 টাকা 73 পয়সা, মানে একটু এদিক ওদিক হয়, বেশি হয় না, ঝামেলা হয় না। আর এখানে ইউরোতে দেখাইতেছে 0.84 সেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে অটোমেটিকলি, মানে আপনার যদি ওয়ার্ল্ডে যে হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেটটা যদি আপ ডাউন হয়, আমার ওয়েবসাইটও আপ ডাউন হবে। আর যদি আমি চাই না আমি একটা ফিক্স আপ দিয়ে রাখবো, অটোমেটিক হইব না, আমি অল টাইম বাই 1 টাকা আমি 100 টাকা বেচবো, $1 100 টাকা থাকবো, আমার ইচ্ছা। সাউন্ড শুনতে পাচ্ছেন না? সাউন্ড ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে সাউন্ড। তো এই জিনিসটা বুঝতে পারছেন, অটোমেটিকলি যদি দেই তাহলে যে রেটটা আছে সেটা অটোমেটিকলি রেটটা নিয়ে নেবে। ঠিক আছে, অটোমেটিক রেটটা নিয়ে নেবে। আর যদি আমি ডু নট অটোমেটিকলি দিই তাহলে আমার সব সময় যেটা আছে সেটা থাকবে। অবশ্যই অটোমেটিকলি দেওয়া উচিত, তা না হলে যদি ক্লায়েন্ট বা আপনার যদি ইউজার যদি দেখে যে হচ্ছে আপনার এমনিতে, সাপোজ আপনি যদি কোথাও কিনতে যান, দেখবেন আপনার কারেন্সিটা সুইচ করলেন, আপনাকে দেখাচ্ছে $1 100 টাকা, আপনি অবশ্যই ওখান থেকে কিনবেন না, মানে এটা কি, মানে বাটপারি মনে হবে। বাট আপনি যদি দেখেন এক্সচেঞ্জ রেটটা ঠিক আছে, 1-2 পয়সা বা হচ্ছে 1 টাকা এদিক ওদিক হলে বা 2 টাকা এদিক ওদিক হলে সমস্যা নেই, তাহলে হচ্ছে আপনি এভাবে করে অটোমেটিক দিয়ে রাখবেন। সেভ চেঞ্জেস, এখানে কাজ কিছুই নাই, এখানে জাস্ট কারেন্সিটাকে অ্যাড করবেন, এক্সচেঞ্জ রেটটাকে বসাই দেবেন, এটাই মেইন কাজ। ডিসপ্লেটা দেখেন, ডিসপ্লেটা কিভাবে শো করবে আপনার এখানে, চুজ ইউর প্রিফার্ড কারেন্সি, এটা সাধারণত লেখা থাকে, এটা একটা কমন টেক্সট। আপনি যদি চান তাহলে এটা চেঞ্জ করে নিতে পারবেন, এখানে যা খুশি তাই অ্যাড করতে পারবেন, চেঞ্জেস করতে পারবেন।
আর কারেন্সিটা যখন আপনার ওয়েবসাইটে শো করবে তখন এরকম ড্রপ ডাউন হিসেবে থাকবে, নাকি হচ্ছে এরকম বাটন হিসেবে, মানে ইউএসডি, ইউরো, তারপরে হচ্ছে আপনার আদার যে হচ্ছে ইয়াগুলো থাকবে, পেমেন্ট কারেন্সি গুলো থাকবে, সেগুলো এখানে এভাবে করে শো করবে। দুইটা অপশন রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। যদি কোনো কাস্টমার কারেন্সি টেমপ্লেট অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, কোনো সিএসএস রুল বা জাভাস্ক্রিপ্ট কোড অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। আপাতত আমি যেভাবে আছে ডিফল্ট ভাবে রেখে দিলাম, এখানে আর কোনো কাজ নেই। অ্যাডভান্সও আপনার হচ্ছে লাগা কোনো কিছু দেওয়া লাগবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। ঠিক আছে, এখানে যে কারেন্সি যেটা আছে, আচ্ছা এখানে অ্যাডভান্স থেকে আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার মেইন কারেন্সিটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন ইউএসএ দেওয়া আছে, আপনি মেইন কারেন্সিটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়া আর কোনো কিছু করার নাই, আমি সেভ চেঞ্জেস করে দিলাম। এখন এটাকে তো আমার ওয়েবসাইটে শো করাতে হবে। ওয়েবসাইটটা যদি আমরা একটু ভিজিট করি, এখানে দেখেন একটা অপশন আছে, ডলারের যে রেট, এক্সচেঞ্জ রেটের একটা অপশন আছে, বাট এগুলো হচ্ছে আপনার ফেক, এটা হচ্ছে আমার ডেমো থেকে আসছে। আপনি যদি চান তাহলে এটাকে এইখানে শো করে দিতে পারেন। এইখানে শো করানোর জন্য আপনাকে যেতে হবে উইজেটে। এই যে হেডার বারে, টপে, বটমে, এইসব জায়গায় যদি কোনো কিছু শো করাতে চান, তাহলে সেটা কাজ করে হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে এই যে উইজেট, উইজেটে যে কাজ করাতে হবে। হ্যাঁ জাহিদ ভাই ঠিক বলছেন, উইজেট থেকে কাজ করাতে হবে। আচ্ছা উইজেটে আসার পরে এখানে দেখেন ব্লগের সাইড বার, আপনার ওয়েবসাইটে যে ব্লগ লেখেন না, ব্লগের ভিতরে বা নিউ পোস্টের ভিতরে সাইড বারে এই যে অপশন গুলো আছে। তারপরে টপ বার লেফট, লেফটের ভিতরে একটা কাস্টম এইচটিএমএল দেওয়া আছে, দেখেন ওয়েলকাম টু মার্ট ফ্রি অনলাইন শপিং স্টোর। এটা কোনটা? এটা হচ্ছে এই যে এখানে, আচ্ছা এটার ভিতরে নাই। আমরা যদি এই হেডারটাকে চেঞ্জ করি তাহলে দেখতে পারবো টপ বার এই যে লেফটে আমার এই লেখাটা আছে। উইজেট আমরা দিয়ে দিই ওয়েলকাম টু সিএমবিডি 93 অনলাইন শপিং স্টোর। ফাইন, আমাকে সেভ করে দিলাম, টপ বার লেফট। আচ্ছা টপ বার যদি রাইটে যাই, রাইটের ভিতরে কিছু দেওয়া নাই, মোবাইলে লাগবে না। হেডার বারে গেলে, হেডার বারে যে কাস্টম এইচটিএমএল এ সেল অন মার্ট ফ্রি অপশনগুলো এখানে আছে। আচ্ছা এই হেডারের ভিতরে নাই, সেল অন মার্ট ফ্রি না, আমরা এখানে দিয়ে দিব সেল অন সিএমবিডি 93 শপ। আচ্ছা এই জিনিসগুলো একটু পরে কোথায় শো করতেছে আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট আমাদের হেডারটাকে চেঞ্জ করে। এই যে ট্র্যাক ইওর অর্ডার, এই যে সেল অন মার্ট ফ্রি যে লেখাটা আছে, এটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এখন একটু রিফ্রেশ দিই, সেল অন সিএমবি 93 শপ, ট্র্যাক ইওর অর্ডার, ইউএস ডলার, ইংলিশ, এই জিনিসগুলো আমরা এখান থেকে এগুলো রিমুভ করে দিব, ডিলেট, কারণ এগুলো আমাদের লাগবে না, এগুলো হচ্ছে ফেক দেওয়া আছে। আচ্ছা এখন এখানে আপনি একটা সার্চ করবেন, কন্ট্রোল এফ লিখে কারেন্সি লিখলে হবে। কারেন্সি বানান ঠিক আছে? CURRENCY, ওকে, CURR, আর একটা দিছি। কারেন্সি লিখে সার্চ করলে দেখবেন একটা আছে কারেন্সি সুইচার। আগে দেখে নেবেন এটা কিসের, ই-কমার্স আলটিমেট মাল্টি কারেন্সি সুইচার, এইটা আমাদের অ্যাড করতে হবে। আরো অনেকগুলো কারেন্সি সুইচার আছে, এই যে হচ্ছে মার্ট ফ্রি কারেন্সি সুইচার, এটা কিন্তু অ্যাড করলে কাজ করবে না, কাজ করতে হবে এইটা, এই যে দুইটা কারেন্সি সুইচার মধ্যে এইটা কাজ অ্যাড করতে হবে। এখানে আসবেন, আসার পরে এটা কোথায় অ্যাড করবেন, এটা ব্লক সাইড বেরে দেওয়া আছে, আমাদের অ্যাড করতে হবে কোথায়, হেডার বারে। এখানে হেডার বার নামে এই যে অপশন আছে, এটাকে অ্যাড উইজেট দিবেন। অ্যাড উইজেট দেওয়ার পরে এখানে দেখেন চলে আসছে চেঞ্জেস কারেন্সি, টাইটেলটাকে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন, সেভ। এখন আমরা সাইটে চলে যাই, ডান, সাইটটাকে রিলোড দিই। এই যে চুজ ইওর প্রেফারেড কারেন্সি নামে অপশন চলে আসছে, ইউএস
ডলারের পেমেন্ট সবগুলো আছে, এটাকে এখন আমি যদি বাংলাদেশ থেকে পেমেন্ট করব, আমি বাংলাদেশে টাকা দিয়ে দিব। একটা রিলোড নিবে, অটোমেটিকলি এই যে অ্যামাউন্ট গুলো বাংলা টাকাতে ও কাউন্ট করে আমার এখানে দেখাবে। সেম ভাবে আমি চাইলে আদার যে আমার পেমেন্ট অপশন গুলো আছে সেগুলো থেকেও আমি চেঞ্জ করতে পারবো। আরেকটা এখানে একটা মজার বিষয় হচ্ছে, সাপোজ এটা এখানে ইউএসডি তে দেওয়া আছে, আপনি সবকিছু করলেন, করার পরে আপনি চেক আউটে গেলেন, এই যে আমার আগে 5টা নেওয়া ছিল না, ওই 5টা আমি এখানে অটোমেটিক নিয়ে নিয়েছি, যা আছে সব দিয়ে দিলাম, নেক্সট। এখন আইসা দেখতেছি আমাকে পেপালে পেমেন্ট করতে হবে, কিন্তু আমার তো পেপাল নাই, আমার করতে হবে বিকাশে। এখন বিকাশে আমি কিভাবে 6,900 সরি $7,000 আমি কিভাবে পেমেন্ট করবো? আমার তো বাংলা টাকা পেমেন্ট করতে হবে। তো বাংলা টাকা কত আসে? আমি চাইলে এখান থেকে, অথবা আমি ইউরোতে পেমেন্ট করব, আমি বাংলা টাকা এখান থেকে সিলেক্ট করে দিই, আমার এখান থেকে ও ক্যালকুলেট করে দিবে। নেক্সটে যাব, ও আমাকে যে বাংলা টাকা ক্যালকুলেট করে দিছে এত টাকা টোটাল পেমেন্ট, আমাকে ডলারের রেটটাও শো করতেছে, বাংলা টাকাও শো করতেছে। এখন তুমি বাংলা টাকায় দাও, পেপালে দাও, কি করবা? পেপালে হচ্ছে দেওয়া যাবে না, টাকাতে পেপাল শো করে না। ঠিক আছে, সো আমাদের টাকা পেমেন্ট করতে হলে আমাকে বিকাশে করতে হবে। তো কারেন্সি সুইচার প্লাগ ইনটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কারেন্সি এক্সচেঞ্জ নিয়ে? ওকে, অবশ্যই এটা থাকবে। টপ বারে দিলে তো দেখবি না, টপ বারে তো অনেক সময় কিছু আমরা দেখি না, এটা একটা উইজার্ড। হ্যাঁ, আপনি চাইলে ফুটার দিতে পারেন, এখানে ইচ্ছা। এই যে আমি এখানে হেডার বারে দিছি, আপনি হচ্ছে লগা ফুটার, এখানে ফুটার আছে, যে ফুটার আছে ফুটারে দিতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার উপরে, কিন্তু অবশ্যই হেডার বারে থাকবে। হেডার বারে না থাকলে তো আপনি দেখতে পারবেন না। না, টাকা তো অটোমেটিক্যালি দেখাচ্ছে না ভাই, আমি এখান থেকে চেঞ্জেস করেছি এই জন্য টাকা দেখাচ্ছে, এখান থেকে চেঞ্জেস করেছি এই জন্য। মেনুতে কারেন্সি কন্টেন্ট চেঞ্জ, মেনুতে কারেন্ট নাসিম ভাই আপনার কথাটা বুঝি নাই। এই যে এখান থেকে আপনি সবকিছু চেঞ্জেস করতে পারবেন। চুজ ইওর প্রিফার্ড কারেন্সি, এটা কোথা থেকে আসছে? এটা ওই যে আমাদের সেটিং করার সময় মনে ছিল, ওইখান থেকে আসছে। এই যে আমাদের সেটিং করছিলাম না, এই যে এখানে, এখান থেকে আসছে। ডিসপ্লেতে লিখছিলাম না, এই যে চুজ ইওর কারেন্সি, যে এখান থেকে আসছে, চুজ ইওর প্রিফার্ড কারেন্সি, এই যে লেখাটা না, এই চুজ ইওর প্রিফার্ড কারেন্সি, এটা তো আমাদের এই যে এখানে যে লেখাটা দিছি সেটা, এই যে ডিসপ্লে থেকে লেখাটা দিছি না। এখন আপনি এখানে যা দিবেন আমার এইখানে সেটাই শো করবে। এখানে যা দিবেন, এখানে বাটন আকারে দিলে বাটন। নাসিম ভাই এবার ক্লিয়ার হয়েছে? যেখানে বাটন আকারে দিয়ে সেভ চেঞ্জেস দেন, তাহলে আপনার এখানেও বাটন আকারে শো করবে। এবার চুজ ইওর কারেন্সি না দিয়ে যদি আপনি চেঞ্জ করে দেন, শুধু কারেন্সি দিয়ে দেন, এখানে যা হবে এখানে তাই হবে। রিফ্রেশ করে দিবেন, এই চলে আসে, কারেন্সি দিছি, তারপরে এই যে বাটন গুলো দিছি, এই যে বাটন। আসিম ভাই ক্লিয়ার? কারণের জন্য কোনো প্লাগইন না, উইজেট লেখা, তাই তো ভাই। কারেন্সি এর জন্য কোনো প্লাগইন, কারেন্সির জন্য প্লাগইন ইউজ করলাম না, যে আলটিমেট কারেন্সি সুইচার, যে ওকমার্স আলটিমেট মাল্টি কারেন্সি সুইট, এটা ইউজ করছি। তো এটা গেল একটা অপশন। আর কি আছে আপনাদের দেখানোর মতো? শো তো করতে হবে উইজার্ড দিয়ে। আপনার এখানে যা কিছু শো করাবেন, যেমন লেখাটা চেঞ্জ করছি, ওটা এগুলো সব উইজার্ড থেকে আসছে। ঠিক আছে, শো করাবেন উইজার্ড দিয়ে, বাট সবকিছু তো আসছে প্লাগইনের মাধ্যমে। চেঞ্জেস থেকে শুরু করে যে আমরা সেটিং টেটিং করলাম, কারেন্সি লিখলাম, এগুলো দিলাম,
এক্সচেঞ্জ রেট বসালাম, কারেন্সি গুলো অ্যাড করলাম, সবকিছু এখান থেকে আমার পেজে শো করাইছি উইজার্ড দিয়ে শো করাইতে হবে আপনাদেরকে সবারই। তো এটা ক্লিয়ার সবার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, জাহিদ ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার জাহিদ ভাই অ্যান্সার দিবেন। যদি কারেন্সি এখানে টেক্সটটা যদি না দেওয়া থাকে, আপনি একটা ই-কমার্স সাইটে গেলেন, কিছুই নাই, এখানে এইভাবে করে দেওয়া আছে, কি বুঝবেন এটা? বুঝবেন? বুঝবেন তো না। অবশ্যই এখানে লেখা উচিত, এখানে যেটা দেওয়া ছিল চুজ ইউর প্রেফার্ড কারেন্সি সেটা, তাহলে আপনি এখান থেকে কিছুই বুঝবেন না। আপনাকে তো ইউজার ফ্রেন্ডলি করতে হবে আপনার ওয়েবসাইটটা, যতটা ইউজার ফ্রেন্ডলি করা যায়। কেউ যেন আপনার ওয়েবসাইট থেকে কিছু না কিনে যেন চলে না যায়। আপনি সব অপশনই রাখতেছেন। এখন আপনি যদি আলি এক্সপ্রেস থেকে এটা অর্ডার করতে চান, আলি এক্সপ্রেসে বাংলা টাকা পেমেন্ট করার অপশন নাই, আপনি কি অর্ডার করতে পারবেন? পারবেন না তো। আপনি বাংলাদেশে একটা ওয়েবসাইট চালাচ্ছেন, ই-কমার্স ব্যবসা বিজনেস করতেছেন, তাহলে যদি বাইরে থেকে অর্ডার করে আপনি যদি পেপাল অপশনটা যদি না রাখতে পারেন, তাহলে তো হচ্ছে সে অর্ডার করবে না। তাই আপনাকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য আপনি কি করলেন, অনেকগুলো পেমেন্ট অপশন রাখলেন, পাশাপাশি অনেকগুলো কারেন্সিও অ্যাড করে দিলেন, যে আপনার এখানে যে কোনো কারেন্সি দিয়ে পেমেন্ট করতে পারবেন। এখন যে ব্যক্তি ইউরোপে থাকে তার কাছে ইউরো আছে, পেপালে সে ইউরোতে পেমেন্ট করতে পারবে, ডলারও পেমেন্ট করতে পারবে। এখন আপনার বিজনেসটা যদি বাইরে কেউ হয়ে থাকে, তাহলে ডলার ইউরো এগুলোকেও আপনার ভেদভাব করা যাবে না। পাশাপাশি আমি ইউজার ফ্রেন্ডলির জন্য আমি কি করলাম, অপশন অ্যাড করে দিলাম, যে বাবা তুমি হচ্ছে স্পেনে থাকো, ইউরোতে পেমেন্ট করতে চাও করো, তুমি কানাডাতে থাকো ইউএসডি পেমেন্ট করতে, সরি ইউএসএ থাকো ইউএসএ তে ইউএসডি পেমেন্ট করতে চাও করো, বাংলাদেশে থাকো বিডিটি তে পেমেন্ট করতে চাও করো, অপশন আছে। এখন সব ইউরোতে শো করতেছে। আচ্ছা, সো আপনাদের আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আজকে যে যে ফাংশনালিটি গুলো দেখানো হয়েছে, ওই এসটিএমএলটা হচ্ছে এখানে কিছু চেঞ্জেস যদি আপনি করতে চান সেটার জন্য, আর সিএসএস বা জাভাস্ক্রিপ্ট কোনো কোডিং যদি এখানে করতে চান, কোনো কোড দিয়ে কাস্টম কোনো কিছু অ্যাপ্লাই করতে চান, সেটার জন্য হচ্ছে আপনার ওই অপশনটা ছিল। আচ্ছা, আজকের অ্যাসাইনমেন্টে থাকবে আপনাদের যে রানিং যে ই-কমার্স ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে আজকে যে জিনিসগুলো দেখানো হয়েছে সেই জিনিসগুলো আপনারা করে দেখেন। ভাই, কোনো ক্লায়েন্ট যদি কাস্টমার কারেন্সি অর ইনভয়েস টেমপ্লেট দিয়ে কাজ করতে বলে, ক্লায়েন্ট কি টেমপ্লেট দিয়ে দিবে? হ্যাঁ, ক্লায়েন্ট টেমপ্লেট দিয়ে দেবে, না হলে আপনি কিভাবে জানবেন কিভাবে টেমপ্লেট করতে হবে? আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা জিনিস আপনাদের একটা সেটা হচ্ছে আমি ট্রাই করে দেখি যে হচ্ছে এটা দিয়ে কাজটা করা যায় কিনা। আমি একটা প্লাগইন ইউজ করব, জেট ও বিল্ডারের আপলোড প্লাগইন, চুজ ফাইল, জেট এলিমেন্টস, অ্যাক্টিভেট প্লাগইন। এটা হচ্ছে আপডেট প্লাগইনটা না থাকার কারণে অনেক ইস্যু করতেছে। ট্রাই করেছি অনেকবার, অনেক জায়গায় খুঁজছি, পাই নাই। বাট যদি আপনাদের এটা না দেখাতে পারি, তাহলে আপনার আগের ক্লাসের ভিডিওটা জাস্ট এটার একটা আইডিয়া নিয়ে রাখবেন। ক্লায়েন্ট যদি এটার কোনো কাজ দেয়, তাহলে ক্লায়েন্ট আপডেট প্লাগইনটা কিনে দিবে। ওই টাইমটাতে যত ধরনের সাপোর্ট লাগে সেটা আমাদের সাপোর্ট টিম থেকে আমরা সাপোর্ট দিয়ে দেবো। আচ্ছা, জেট উটা মূলত ইউজ করা হয় কিসের জন্য? জেট উটা মূলত ইউজ করা হয়, এই যে আমাদের যে একটা প্রোডাক্ট আমরা যে ওপেন করি, এই প্রোডাক্টটা আমাকে ওপেন করলাম, এই যে প্রোডাক্টের যে ইন্টারফেসটা দেখতেছেন, এই যে প্রোডাক্টের পেজটা দেখতেছেন, এটা হচ্ছে থিম থেকে আসছে। এখন আমাকে ক্লায়েন্ট বলল এই যে টেক্সট গুলো আমার এই যে লেফট সাইডে চলে আসবে, আর ইমেজটা এখানে চলে আসবে, বা ইমেজটা টপে থাকবে, টেক্সট গুলো নিচে থাকবে। যদি এরকম কোনো অপশন ক্লায়েন্ট চায়, তাহলে সেটা কিভাবে করবেন? সেটা করার জন্যই আপনাদের এই যে জেটের এই তিনটা প্লাগইন লাগবে, জেট এলিমেন্টস, জেট ও প্রোডাক্ট গ্যালারি, জেট ও বিল্ডার। এটা দেওয়ার পরে আপনারা হচ্ছে এলিমেন্টরে চলে আসবেন, সরাসরি এলিমেন্টর আসার পরে এখানে দেখেন এই যে ল্যান্ডিং পেজ, প্রোডাক্টস, এগুলোতে টিক চিহ্ন আছে কিনা সেগুলো দেখবেন, সেভ চেঞ্জেস। আপনাদের কাস্টম হেডার ফুটার করা দেখাইছিলাম, মনে আছে?
হেডার করছিলাম না, আমরা এখন আবার হেডার একটা, এখন আমরা যেটা করব একটা কাস্টম টেমপ্লেট বানাবো। আমাদের এই যে টেমপ্লেট থেকে হচ্ছে অ্যাড নিউতে যাব। আমাদের হচ্ছে ই-কমার্স কই, জেট ও টেমপ্লেটে যাব, সরি জেট ও টেমপ্লেটে যাওয়ার পরে অ্যাড নিউ টেমপ্লেটে যাব। অ্যাড নিউ টেমপ্লেটে যাওয়ার পরে সিঙ্গেল মানে কি, এই যে প্রোডাক্ট যে পেজগুলো যে দেখেন অপশনগুলো, এই যে প্রোডাক্ট ইমেজ বাম সেটে, টেক্সট ডান সেটে, আবার দেখেন ইমেজ ডান সেটে, টেক্সট বাম সেটে, ইমেজ উপরে, এই যে অপশনগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আমি এখানে একটা টেমপ্লেট নিব, সেট টেমপ্লেটের নাম দিয়ে দিলাম প্রোডাক্ট। এখান থেকে আমি চাইলে যে কোনো একটা চুজ করতে পারি। লাইক ক্লায়েন্ট আমাকে বললো এখন আমার এইভাবে আছে না, এইভাবে করতে বললো, আমি এটাকে সিলেক্ট করলাম, ক্রিয়েট টেমপ্লেট দিলাম। এটা এরর দেখাবে, আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে একটা রিফ্রেশ দিবেন, ড্রাফটের ভিতরে এটা শো করতেছে, ঠিক আছে। এটাকে এখন আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর দিব। এটা যদি আপনার আপডেটেড প্লাগইন হতো তাহলে এটাকে আপনাকে ড্রাফটে নিত না, সরাসরি আপনাকে এডিটিং অপশনে নিয়ে যেত, ঠিক আছে। জাস্ট এখন আপনারা একটু প্র্যাকটিস পারপাসে এতটুকু একটু কষ্ট করেন। আমি অনেক ট্রাই করছি, আর যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে আমি দিব এটা। থাকবে হচ্ছে আজকে যে যে ফাংশনালিটিগুলো দেখানো হয়েছে, যে হচ্ছে আপনাদের ওয়েবসাইটে টেবিলের শিপিং দিয়ে হচ্ছে শিপিং মেথড অ্যাড করবেন, কারেন্সি সুইচার অ্যাড করবেন, তারপরে হচ্ছে আর কি দেখালাম, পিডিএফ, ইনভয়েস, অর্ডার ট্র্যাকিং, এই সিস্টেমগুলো আপনারা অ্যাড করবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট।